রাধে রাধে, গুড মর্নিং। তো আজকে তোমাদের সাথে অনেকদিন আগের একটা নয়, মানে 4 দিনের অল্প অল্প ক্লিপ নিয়ে একটা ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা রথের মেলায় গিয়েছিলাম একদিন। সেটা কত তারিখ ছিল? 2nd জুলাই। তারপরে বোধহয় 5ই জুলাই উল্টো রথ ছিল সেই দিনের, আর 6ই জুলাই দেবশয়নী একাদশী ছিল, আর 7ই জুলাই দ্বাদশী ছিল বোধহয়। এরকম পরপর, মানে জুলাই মাসে 4 দিনের ব্লগ। একদিন হচ্ছে রথের মেলা, তারপরের দিন উল্টো রথ, তারপর একাদশী, দেবশয়নী একাদশী, দ্বাদশী। এই 4 দিনের কিছু কিছু অল্প অল্প ক্লিপ শুট করেছিলাম, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2nd জুলাই বিকেলবেলা বুধবার ছিল, আমরা সেদিনকে বেরিয়ে গেছিলাম একটু মেলায় যাব সেই জন্য। তো যেহেতু এবছর রথের মেলায় সেরকম যাওয়া হয়নি, প্রত্যেক বছর তো কলকাতা ইস্কনে যে রথের মেলা হয় সেখানেই যাই, বাট এবছর আর সেটা ওদিকে যাওয়া হয়নি। বৃষ্টিও হয়েছে এবছরটা প্রচুর, তো যার জন্য ভাবলাম বারাসাতে আমাদের যে রথতলার মাঠ আছে ওখানেই রথের মেলা হয়। এছাড়া ওখানে বারাসাতে আরো অনেক জায়গাতেই মেলা হয়, বাট আমরা এবছরটা রথের মেলাটাতে ওই শুধু রথতলার মাঠে যে মেলাটা হয় ওখানেই এসেছিলাম সেদিনকে। তাও মানে উল্টো রথের 2 দিন আগে, মানে এবছর বলতে গেলে 7 দিন মতো মেলাতেই যায়নি। তো তারপর মেলায় এসে প্রথমে একটুখানি এদিক ওদিক ঘুরে দেখলাম, তারপর এখান থেকে একটু যোগ্য দাদাদের জন্য 3টে নতুন ড্রেস কিনেছিলাম। সুন্দর ছিল বেশ ড্রেসগুলো, তোমরা দেখতে পাবে, জন্মাষ্টমীর দিন পরাবো। তারপর এখান থেকে একটু ফুলের দোকান থেকে একটুখানি দেখছিলাম, কিনিনি সেরকম কিছু, ও টুকটাক কিনবে বলছিল। তারপর এখান থেকে আমরা একটা নতুন জিনিস সেদিনকে খেলাম, এটা কি জিনিস জানি না, কমেন্টে জানিও তোমরা যদি নামটা জেনে থাকো এটার কি নাম। তো অ্যাকচুয়ালি এটা কিরকম ভাবে করছিল দেখো, লিকুইড আইসক্রিম মতো ছিল, লিকুইড মানে ফলের জুস মতো, কোনোটা ম্যাঙ্গো ছিল, কোনোটা চকলেট ফ্লেভার ছিল। এবার ওইগুলোকে ওই বরফের মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছিল। আগে এক ধরনের খেয়েছিলাম, সেই কাটা কাটা বরফ মতো ঝুড়ো ঝুড়ো বরফ, ড্রাই আইস টাইপের বিক্রি হতো আগে, বাট তখন ফ্লেভার থাকতো না, ওটা সিম্পল সাদা রঙের হতো। বাট এবারেটাই দেখলাম ডিফারেন্ট ফ্লেভার মতো রয়েছে। আমি একটা ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিলাম আর বিশ্ব একটা চকলেট ফ্লেভার নিয়েছিল। তো বেশ খেতেও খুব টেস্টি ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। আর এগুলো মনে হয় খুব সম্ভবত 30 টাকা করে নিয়েছিল, দুটো 60 টাকা নিয়েছিল। তো ও একটা চকলেট ফ্লেভারে নিয়েছিল। এই দেখে বুঝতেই পারছো, এই যে চকলেটের যে লিকুইডটা রয়েছে ওটাকে ভেতরে দিয়ে দিল, আর বরফের মধ্যে আর কি ইনস্ট্যান্ট ঝুড়ো ঝুড়ো বরফ মতো হয়ে আর কি বেরিয়ে এসছে। ওটাকে কেটে কেটে বাটিতে করে দিয়েছিল, তার উপরে টুটি ফ্রুটি চকলেট সব দিয়ে দিয়েছিল। খেতে খুব সুন্দর ছিল, তবে নাম জানি না, কেউ জানলে কমেন্টে অবশ্যই জানিও। দেন আমরা ওখান থেকে একটুখানি আমাদের ঘরের জন্য টুকটাক জিনিস কিনলাম। তারপর একটুখানি নাগরদোলনা সবাই চড়ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, দেখে বাইরে আসলাম। এসে এখান থেকে একটুখানি বাড়ির জন্য নিজেরাও পাঁপড় খেয়েছিলাম, আর বাড়ির জন্য একটু পাঁপড়, তারপর জিলেপি, গজা, নিমকি, এই যা যা লাগে আর কি, 2 বাড়ির জন্য নিয়েছিলাম। আমার বারাসাতে বাবার বাড়ির জন্য আর আমাদের এ বাড়ির জন্য, 2 বাড়ির জন্যই নিলাম। নিয়ে তারপর একটুখানি সামনের দিকে এগিয়ে গেছি, সামনের দিকে দাঁড়িয়ে একটু পাঁপড় খাচ্ছিলাম। তো তারপরে দেখতে পেলাম যে রথটা যেখানে রাখা থাকে আর ভগবানকে যেখানে বসানো থাকে, তো ওটা অ্যাকচুয়ালি মেলার মধ্যে ওরা বসায় না, ওরা সাইডেই রাস্তার পাশে আর একটা জায়গা রয়েছে, ওখানে মন্দির আছে। এখানে দেখো শিব ঠাকুরের একটা মন্দির আছে, দুপাশে দুটো। তারপরে এই গলির মধ্যেটাতে খুব সুন্দর কীর্তন হচ্ছিল তখন। তো আমরা গেলাম, গিয়ে একটুখানি বসেছিলাম। আর এইখানে ভগবানকেও, মানে যোগ্য দাদাদেরকেও ওখানেই রাখা রয়েছে। তো এমনি কিছু কিছু মেলাতে যেমন রথটাকেই মেলার মধ্যেই রেখে দেয়, বাট এখানে সেটা করে না। এখানে গুন্ডিচা মন্দির আর কি এই জায়গাটাকে বানানো হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ভগবানকে দর্শন করে নাও। তারপর ওখান থেকে আমরা আমাদের এ বাড়িতে এসেছিলাম, এসে থাকিনি, জাস্ট মানে আধ ঘন্টার জন্য এসেছিলাম আর কি, মায়েদেরকে একটু পাঁপড়, জিলেপি, গজা এগুলো দেওয়ার জন্য। তারপর মা একটু গোপুসোনাদেরকেও দিল, কারণ যাই আনি না কেন আগে একটু গোপুসোনাদের দেওয়া হয়, তারপরেই খাই আমরা। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, সেদিন আর কিছু ভিডিও শুট করা হয়নি। এটা 5ই জুলাই এর যে ক্লিপটা এখন দেখতে পাচ্ছ, এটা 5ই জুলাই, মানে উল্টো রথের দিনের ছিল। তো উল্টো রথের দিন সকালবেলা আমি এখানে, মানে আমার বাবার সাথে যে বাবার বাড়ি সেখানে চলে গেছিলাম। জানোই তো আমার পড়ানো থাকে, তো সেই জন্য সেদিনকে শুক্রবার বা শনিবার, খুব সম্ভবত শনিবার ছিল, তো আমার পড়ানোও ছিল সকাল থেকে। তো যার জন্য খুব বেশি কিছু করতে পারিনি। মাই করেছিল গোপুসোনাদের জন্য, ডাল করেছিল, পাঁপড় ভেজেছিল, তারপরে হচ্ছে ভেন্ডি ভেজেছিল, আর তার সাথে বোধহয় আর একটা তরকারি করেছিল, পটল আলু বা অন্য কিছু দিয়ে একটা তরকারি হবে, না এটা পোস্ত করেছিল, পটল পোস্ত করেছিল। আমি কোনো রকমে তাড়াহুড়া করে পড়িয়ে উঠে তাড়াতাড়ি গোপুসোনাদেরকে 4জনকে স্নান করালাম, সুন্দর করে সাজুগুজু করালাম। আর আমাদের মানে শ্বশুর বাড়িতে যে গোপুসোনা, তো ও তো এখানেই রয়েছে, ও তো আর ও বাড়ি এখনো যায়নি, একবারে জন্মাষ্টমীতেই যাবে। তারপরে দুপুরবেলার ভোগটা দিয়ে দিয়েছি যখন, তখন বিশ্ব একটু ভিডিও করেছিল। আর মাঝখানে অনেকক্ষণ ভিডিও কিছু করা হয়নি, তারপর নিজেদের কাজ করছিলাম। রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা আর কি, গোপুসোনাদেরকে মনে আছে বলেছিলাম রথের দিনকে 88 টাকা দিয়েছে সবাই আর কি, রথ নিয়ে বেরিয়েছি পরে 88 টাকা হয়েছিল। সেই টাকা দিয়ে আমি ময়দা, সুজি, আলু এগুলো কিনে নিয়েছিলাম, তাই গোপুসোনাদেরকে একটু লুচি, আলুর দম আর সুজি এটা করে সন্ধ্যেবেলা দিলাম। গোপুসোনারা এটা খেলো, মানে আরতি করে নিলাম তখন। আর করে সেইটাই আমরা প্রসাদে পেয়েছিলাম। তো
তো গোপুসোনাদেরকেও দিলাম, আর বাড়ির আশেপাশে যারা আর কি সবার বাড়িতে রথ নিয়ে গেছিলাম ওনাদেরকেও বাড়িতে গিয়ে গিয়ে প্রসাদ দিয়ে এসেছিলাম। তো আমরা তো তাড়াতাড়ি ডিনার করে নিই, ওই জন্য তাড়াতাড়ি প্রসাদ মানে গোপুসোনাদের খাওয়ার পরেই 6:30 7টার দিকে আমরাও ডিনারটা করে নিয়েছিলাম। আর তারপর সেদিনকে বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় আর নিয়ে বেরোতে পারিনি রথ নিয়ে, তো খুব বৃষ্টি হয়েছে উল্টো রথের দিনকে। তো ভাবলাম ঠিক আছে উল্টো মানে রথে যখন বেরিয়েছে তো উল্টো রথে কেন বেরোবে না, ওই জন্য একটুখানি রথটা ঘরের মধ্যেই এদিক ওদিক করে আমরা সবাই একটু টেনে নিলাম। আর আজকে আর কাউকে বাদ দিইনি, আজকে সবাইকে নিয়েছি, গোপুসোনাদেরকে সবাইকে, প্রথমবারে দুজনকে নিয়েছি, পরের বারে দুজনকে নিয়েছি, নিয়ে 4 জনকেই আজকে ভাগে যোগে করে দুবার করেই রথ টেনে ঘরের মধ্যেই ঘুরিয়ে নিয়েছি, কারণ না হলে ওদের একটু মনটা খারাপ হয়ে যেত। তো তারপর এইভাবেই উল্টো রথটা গেল। পরের দিনকে 5 তারিখে ছিল হচ্ছে একাদশী, সেটা ছিল দেবশয়নী একাদশী, মানে যে দিন থেকে অনেকে চতুর্মাস ব্রত শুরু করে। তবে আমরা দেবশয়নী একাদশীর থেকে শুরু করি না, আমাদের গৌড়ীয় বৈষ্ণব বা ইস্কনরা আমরা পূর্ণিমার থেকে মানি, যেটা আমাদের পরে যে 4 দিন বাদে যে পূর্ণিমাটা পড়ে ওই দিন থেকে আমরা চতুর্মাস ব্রত করে থাকি। তো সেদিনকে দেবশয়নী একাদশী ছিল, দুপুরবেলা সকাল থেকে তো পড়ানো ছিল যার জন্য ভিডিও টিডিও কিছু করা হয়নি। তো দুপুরবেলা গোপুসোনাদেরকে আজকে ভোগে যেরকম প্রত্যেক একাদশীতে দিয়ে থাকি সেরকমই দিয়েছিলাম, সাবু দিয়ে, বাদাম দিয়ে, আলু দিয়ে, সবকিছু দিয়ে যে একটা পোলাও মতো বানিয়ে দিই। তো সন্দুক লবণ ঘি দিয়ে, আর তার সাথে একটু আলু ভাজাও ছিল, আর হচ্ছে শশা ছিল। আর সকালবেলা এমনি ফল টল মা প্রসাদে দিয়েই ছিল গোপুসোনাদেরকে, যখন বাবা নারায়ণ পুজো করে তখন গোপুসোনাদেরকে ফল দেওয়া হয়, সকালেও দেওয়া হয়। তো ওই জন্য দুপুরবেলার বেশি কিছু ফল দেয়নি, এই সাবু, আলু ভাজা আর হচ্ছে তার সাথে শশা দিয়েছিলাম। তো এইটা দিয়ে গোপুসোনারা দুপুরবেলার ভোগটা পেয়ে নিল। তারপর আমরাও এই প্রসাদটা পেলাম, দুজনে আমরা দুপুরবেলা এই প্রসাদটাই পেয়েছিলাম। এটাই মানে পুরোটা খাইনি, অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম তখন, আর বাকিটা রাত্রিবেলা খেয়েছিলাম। তারপর আর সেদিনকে কোনো ভিডিও সেরকম ভাবে আর শুট করা হয়নি। রাত্রিবেলা একটু বোধহয় আলু কাবলি বানিয়েও ছিলাম, খেয়াল নেই, এখন আর মনে নেই। পরদিন দ্বাদশী ছিল, আর পরদিন দ্বাদশীর দিন গোপুসোনাদের জন্য একটু স্পেশাল করা হয় সবসময়, জানোই, কারণ আগের দিনটা যেহেতু ভাত খায় না তো পরের দিনকে অন্ন দিলে পরে একটু ভালো করেই দেওয়ার চেষ্টা করি। তো সেদিনকে বোধহয় ছিল ভোগে অন্ন ছিল, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা, মিক্স ডাল ছিল, যেটা আমি সব রকম রাজমা, ছোলা, চানা একসাথে মিলিয়ে একটা মিক্স ডাল করি, আর পনির আলু ছিল, ক্যাপসিকাম দিয়ে পনির আলুর তরকারি, আর দুধ দিয়ে পায়েস করে দিয়েছিল মা। আগের দিনকেই আর কি দুধটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম সাবু পায়েস করবো, বাট সেদিনকে আর করা হয়নি বলে মা রেখে দিয়েছিল দুধটা, বললো যে পরদিনকে গোপুসোনাদেরকে একবার একটুখানি পায়েস করে দেবে। তো ওই জন্য গোপুসোনাদের আজকে দ্বাদশী মানে প্রসাদ এটাই হলো। তারপরে আমি তো আরতি করে নিলাম, বিশ্ব একটু ভিডিও করে দিয়েছিল। আর সেদিনকে যেহেতু সোমবার ছিল সেই জন্য শিবুকেও একটু সুন্দর করে সাজগোজ করিয়ে দিয়েছিলাম, একটুখানি আকন্দর মালা নিয়ে এসেছিলাম। আর তারপর শ্রাবণ মাসের সোমবারের ব্রতগুলোর ব্লগও খুব তাড়াতাড়ি আসছে, আশা করছি পরপর দিয়ে দিতে পারবো। তোমরা দেখে নিও, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর গোপুসোনাদের মন্দিরের আপডেট যেটা, সেটা নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করো, কারণ এই ব্লগটাতে আর সেরকম ভাবে মন্দিরের কোনো আপডেট বা ভিডিও ক্লিপ কিছু আমার শুট করাও হয়নি, তাই দেওয়াও হয়নি, একটু অপেক্ষা করো। আর তোমাদেরও অনেক এই রিলেটেড প্রশ্নও আসছে কমেন্টে, সেগুলোও আমি নেক্সট ব্লগে অবশ্যই অ্যাড্রেস করবো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।